এই যে সামনে আসিতেছে 14 ফেব্রুয়ারি, কথা বলা কেন? এই যুবকেরা খালি ওই টেনশনে আছে, ওই দিন পালন করা লাগবেই লাগবেই, আছে না নেই? এই 14 ফেব্রুয়ারির দিন আপনার যদি ছেলে যদি যুবক থাকে ঘরে বন্দি করে রাখবেন, মেয়ে থাকলে ঘরে বন্দি করে রাখবেন। কেননা এই দিনে ছেলে মেয়েরা বাইরে যে পার্কে যে নিজের শরীরের অঙ্গভঙ্গি নষ্ট করে দেয়, আছে না নেই? আর ওসরে বলেন, আছে না নেই? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরাই। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা জোরে বলেন? এই যে আসিতেছে 14 ফেব্রুয়ারি, ডলাডলি দিবস, কথা বলেন কেন? বিশ্বাস করবেন না, আমার বাসা থেকে মাত্র 10 থেকে 15 কিলোমিটার দূরে একটা পার্ক আছে। কি আছে আরো জোরে বলেন? আমাদের নওগাঁ জেলার ঐতিহ্যবাহী একটা জায়গা আছে, দিবর দিঘি। কোন দিঘি? আরো জোরে বলেন? এই দিবর দিঘিতে আবার আমি বিয়ে করেছি নতুন, আমার বউ বলতেছে, কলিজার টুকরা স্বামী, তোমাকে আমি একদিন ঘোরাতে নিয়ে যাব। আমি কে, তুমি আমাকে নিয়ে যাবে না, আমি তোমাকে? কয় যেটা মনে করো। আমি বললাম, কোথায় যাবাম? কেননা হুজুরদেরও ঘোরা সফর করা দরকার, আছে না নেই? বউকে খুশি রাখার জন্য দরকার, আছে না নেই? কিন্তু আমরা তো ডলাডলির জন্য যাব না, আমরা ফরজ কাম আগে সেরে ফেলেছি, আলহামদুলিল্লাহ বলেন। বউ যখন বাইনায় ধরে ফেললো, আমার বউকে ডাক দেয়া বললাম, ঠিক আছে। সকাল তখন বাজে 10 থেকে 11টা হবে। মোটর সাইকেলটা পরিষ্কার করে দিল আমার বিবি। এরপরে সুন্দর করে দুইজন মিলে বোরখা হিজাব লাগিয়ে আমার বউকে পর্দার সহিত করে দুইজন মিলে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে যে কায়দা যে কাণ্ডগুলি দেখলাম, একজন ছেলে সুন্দর করে বসে আছে, ওর উপরে মাথা রেখে, মানে মেয়েটা বসে আছে আর ছেলেটা একটু শুয়ে আছে। এরপরে ওর ওই হিটার উপরে মাথা রেখেছে ছেলে। কে? আরো জোরে বলেন? কথা বল না কেন? ওই ছেলে মাথা রেখেছে। মাথা রাখার পরে আমি লক্ষ্য করে দেখি সে তার প্রেমিকার উকুন তুলে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওরা যদি বিয়ের আগে উকুন তুলে, ওরা বিয়ের পরে কোন উকুন তুলবে বোঝেন? আমি ওই যুবককে কাছে যে ডাক দেয়া বললাম, যুবক ভাই কি ব্যাপার, এ বয়সে তুমি উকুন তুলতেছ, বিয়ে কি হয়েছে? না হুজুর, বিয়ে তো কেবল মাত্র শুরু করি নাই, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমার বাবাজিরা, এই মেয়ে আপনার, এই মেয়ে আমার, এ কথা বল না কেন? এজন্য বোঝা লাগবে, মেয়ে ছেলেকে শুধু 14 ফেব্রুয়ারি আসলেই ঘরে বাঁধা রাখবে এমন কিন্তু না। এর আগে আপনাকে আমাকে সতর্কতার মানদণ্ড নিয়ে বেঁচে থাকা দরকার, আছে না নেই? বোঝা লাগবে। আপনি যে মেয়েটাকে 18 বছরের মেয়েটাকে সকালবেলা বের করে দিলেন, সে কি কোচিং এ গেল না উকুন তুলতে গেল? তো বোঝা লাগবে, একথা বল লাগবে। এজন্য উকুন তোলার আগে আপনার মেয়েকে ছেলেকে সাবধান করতে হবে। যখন বয়স হয়ে যাবে, প্রাপ্ত বয়স হয়ে গেলে বিয়ে দেওয়ার আইন চালু করে দিয়েছেন কে? আর ওসরে বলেন কে? সে আল্লাহ রব্বুল আলামিন। বান্দাদেরকে ডাক দিয়া বলেন, বান্দিদেরকে ডাক দিয়া বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে নরনারীরা, হে নারীরা, তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, পর্দার ভিতরে থাকো। কিসের ভিতরে? আরো জোরে বলেন। পর্দার ভিতরে থাকো। ও বাইরের বাতি নিভাও রে, ঘরের বাতি জ্বালো রে, এ পর্দা না। সব পর্দায় ঢাকা লাগবে। কথাকার? আরো জোরে বলেন। আচ্ছা, আমি কি বানিয়ে বলতেছি? আমি কোরআন থেকে বলতেছি। কোথা থেকে? আরো জোরে বলেন।
যদি কোনো মা বোন যদি এটাকে না ফলো করে, যদি না মেনে নেয়, এদের অবস্থা কি হবে আমি সেই দিকে যাচ্ছি। শুনতে কি রাজি আছেন? আরো জোরে বলেন, চলবে চলবে। ওই সমস্ত নারীদেরকে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নারীরা, পর্দার ভিতরে থাকো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর যদি তোমরা ওই নারীকে যদি না পর্দার ভিতরে রাখো, জাহিলিয়াতের যুগেদের মতো হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য জাহিলিয়াতের যুগ থেকে আমাদেরকে হেফাজত থাকা দরকার আছে না নেই? এ কলিজার টুকরা মা বোনেরা, আজকের মাহফিলে কি মা বোনেরা আছে? আছে আছে। আমার কলিজার টুকরা মা বোনেরা, এই জন্য মরণের আগে এমন পর্দা করা লাগবে যেই পর্দার ভিতরে আমার নবীর আদর্শ আছে না নেই? আম্মাজান আয়েশার মতো হতে হবে, আম্মাজান খাদিজাতুল কুবরার মতো হতে হবে। যেই আদর্শের ভিতরে আমার আম্মাজান আয়েশারা ছিলেন, সে আদর্শ আপনাকে আমাকে ফলো করা দরকার আছে না নেই? বলেন আছে না নেই? আমার বাবাজিরা, একজন কুত্তাকে ডাক দিয়া বলা হলো, হ্যাঁ কুত্তা, আচ্ছা বলো তো দেখি, তোমরা যে রাস্তাঘাটে এত বড় বহু হাজার মানুষের ভিতরে তোমরা এত বড় অকাম কুকাম করো, আচ্ছা বলো তো দেখি তোমাদের কি লজ্জা নেই? ওই কুত্তাকে যখন আমি জিজ্ঞাসা করে বললাম, এটা কিন্তু একটা ঘটনা, এটা কোরআনের কথা না, বোঝা লাগবে। যখন এক কুত্তাকে জিজ্ঞাসা করা হলো, হে কুত্তা, আচ্ছা বলো তো দেখি তোমরা রাস্তার ভিতরে এত সংঘর্ষ করো, এত আকাম কুকাম করো, আচ্ছা বলো তো দেখি তোমাদের কি কোনো লজ্জা নেই? আমি এত নিচে নামতে চাচ্ছি না, এরপরও না নামলেই নয়, কেননা এখনকার মা বোনেরা যে কায়দায় চলিচ্ছে, বোঝা লাগবে। পর্দা যদি না আপনি করে যান, শুধু মা বোনেরা পর্দা করবে তা কিন্তু না, আমাদেরকেও করা দরকার আছে না নেই? আপনারা মনে মনে খুশি যে আজকে মহিলাদেরকে হুজুর বাঁশ দিচ্ছে, না, আমাদেরকেও মানা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। এই কুত্তাকে যখন জিজ্ঞাসা করা হলো, এই কুত্তা তখন ডাক দিয়ে বলল, না, আমার অতীতে আমার মারা এ কায়দায় চলেছে, আমরা যদি এ কায়দায় না চলি আমাদের ধর্ম পালন করা হলো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এখন আমি একবার ঢাকা বসুন্ধরাতে গিয়েছি। কোথায়? আরো জোরে বলেন। ঢাকা বসুন্ধরাতে যাওয়ার পরে আমি শুনেছি এই বসুন্ধরার ভিতরে সবচাইতে যারা উন্নত মানের, দামি মানের যারা ব্যক্তি, তারা এ জায়গাতে থাকে। এখন কোন দামি বোঝা লাগবে। আমি লক্ষ্য করে দেখলাম ওই বসুন্ধরার ভিতরে ওই সমস্ত দামিগুলি থাকে যাদের প্যানগুলি এপার থেকে ওপার দেখা যায়। আপনি কি বুঝতে পেরেছেন? এই সমস্ত ভিআইপি লোকগুলা বসুন্ধরাতে থাকে। আমি বেকায়দা অবস্থা, আমি 2 দিন থাকার পরে আমি আমার একজন ফ্রেন্ডকে ডাক দিয়ে বললাম, হে ফ্রেন্ড, হে বন্ধু, আমাকে যদি আর একদিন এখানে থাকতে হয়, আমার ইমানটাই হয়তো দুর্বল হয়ে যেতে পারে, আমি তার আগে এখান থেকে চলে যেতে চাই। কেননা এগুলি থেকে আপনাকে বোঝা লাগবে এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আছে। আপনার ছেলে ওই ইংল্যান্ডের ওই বাহির নাস্তিকদের, ইহুদিদের প্যানগুলি বাংলার জমিনে চলে কি চলে না? আরো জোরে বলেন। চাচা, এ চাচার বয়স হয়ে গেছে, এগুলা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? চাচা কি রাগ করতেছেন?